আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাজারে এখন প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে। টসটসে পাকা টমেটো দিয়ে বাসায় বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু টমেটো সস। সস বানানোর জন্য এখানে 1 কেজি পাকা টমেটো নিয়েছি। সসের জন্য দেশি টমেটোর বদলে এরকম হাইব্রিড টমেটো নিলে এতে পানির পরিমাণটা যেমন কম থাকে এবং পাল্পের পরিমাণটা বেশি থাকে, তাতে সসও তুলনামূলক বেশি হয়। টমেটোগুলো ধুয়ে আমি এভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। বোটার দিকের শক্ত অংশটা ফেলে দিব। আমি এভাবে সবগুলো টমেটো 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে একটি পেঁয়াজ কেটে দিচ্ছি, 2 কোয়া রসুন ও 2 টুকরো আদা দিয়ে দিব। দিচ্ছি 4টি শুকনা মরিচ। তারপর চুলায় দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মিডিয়াম টু লো হিটে সিদ্ধ করে নিতে হবে। বলক উঠলে এর মধ্যে 2 টুকরা দারচিনি ও 3টি লবঙ্গ দিয়ে দিব। মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দিব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। টমেটো থেকেই এরকম পানি উঠেছে এবং এই পানিতেই টমেটোগুলো সিদ্ধ হচ্ছে। টমেটোগুলো সিদ্ধ হতে 20 মিনিটের মতো সময় লেগেছে। সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন যে কয়টি মশলা দিয়েছিলাম সেগুলো গুনে গুনে আমি ফেলে দিব। তারপর মিশ্রণটি ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। হাতের কাছে ব্লেন্ডার না থাকলে মিশ্রণটি গরম থাকা অবস্থায় ডাল ঘুটনি দিয়ে ঘুটে বা ছাঁকনির ওপর চামচ দিয়ে চেপে চেপে ছেঁকে নিতে হবে। আমি মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্লেন্ডারের কাপে নিয়ে খুব মিহি করে ব্লেন্ড করতে হবে। আমি সবটুকু মিশ্রণ ব্লেন্ড করে নিয়েছি। এখন এরকম একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব। ছেঁকে নেয়ার পর এই দানাদার অংশগুলো ফেলে দিতে হবে, তা না হলে সসটি স্মুথ হবে না। আমি সবটুকু মিশ্রণ খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন কড়াইয়ে ছেঁকে নেওয়া টমেটোর পাল্পগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। এখানে কিছুটা সাদা লবণ ও কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। হট টমেটো সস বলে 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিব 1/4 কাপ ভিনেগার। 1/4 কাপের কিছুটা এখন দিচ্ছি আর কিছুটা আলাদা রেখে দিব কর্নফ্লাওয়ার গুলে নেওয়ার জন্য। ভিনেগারের মধ্যে উঁচু করে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি। আর এখানে 2 টেবিল চামচের মতো তেঁতুলের পাল্প আছে, যেটা সামান্য পানি দিয়ে ভিজিয়ে বের করেছি। এটিও ছেঁকে নিব সসটা স্মুথ হওয়ার জন্য। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমি ঝাল লবণ চেক করে নিচ্ছি। চেক করে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। তারপর মিশিয়ে চুলায় বসিয়ে দিব। টমেটো সিদ্ধ করার সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এক্সট্রা পানি না থাকার কারণে সস তৈরি হতে বেশি সময় লাগবে না। টমেটোর পাল্প মোটামুটি ঘনই আছে। মিডিয়াম টু লো হিটে জাল দিব। বলক ওঠা শুরু হয়েছে। আমি 5 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। চামচ দিয়ে এভাবে উঠালে চামচের ছাড়া ছাড়া একটা ভাব থাকে, অর্থাৎ চামচ থেকে সসটা স্মুথলি পড়ছে না। 5 মিনিট মিডিয়াম টু লো হিটে জাল দেওয়ার পর কর্নফ্লাওয়ার মেশানো ভিনেগার একটু একটু করে দিয়ে দিব এবং চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এভাবে কর্নফ্লাওয়ার মেশানো পুরোটা ভিনেগারই দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এটি রান্না হওয়ার জন্য আরও কিছুক্ষণ জাল দিব, এর কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আরও 4 মিনিটের মতো জাল করেছি। সসটি রেডি হয়েছে কিনা বোঝার জন্য একটি প্লেটে সামান্য সস নিয়ে হালকা কাত করে ধরলে যদি এভাবে স্মুথলি নিচের দিকে পড়ে, কোনো এবড়ো-থেবড়ো ভাব না থাকে, তাহলেই বুঝতে হবে সস রেডি হয়ে গিয়েছে। সসটি এখন যে পর্যায়ে আছে ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আমি চুলা অফ করে নামিয়ে নিব। প্রিয় দর্শক, বাসায় খুব স্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়ে গেল মজাদার টমেটো সস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে কোনো কালার ব্যবহার করিনি।
টমেটো বাছাইয়ের ক্ষেত্রে যত পাকা এবং লাল টমেটো নেওয়া হবে কালারটা তত সুন্দর আসবে। এটি আপনারা নর্মাল ফ্রিজে কয়েক মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।